আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এক ভাই প্রশ্ন করেছে, অভিনয় করে বিয়ে করলে সেই বিয়ে কি তালাক দিতে হবে কিংবা বিয়ে কি হয়ে যাবে? দেখুন, এই বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশের খুবই আলোচিত একজন বক্তা, খুবই মেধাবী জ্ঞানী একজন মানুষ, ইসলামের খেদমত যার দ্বারা বহু হয়েছে, সীমাহীন হয়েছে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে এমন একটি প্রশ্ন করা হয়েছিল এক মাহফিলের ময়দানে। তো হযরত খুব চমৎকার উত্তর দিয়েছেন। আশা করি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আপনারা চার্জ দিলে হুজুরের সেই কথাটি পাবেন। এরপরেও যেহেতু এখানেও একই প্রশ্ন চলে আসছে, সেক্ষেত্রে আমরা বলতে চাই, ছেলে মেয়ে অভিনয় করে হোক, বিবাহের কথাটা যেভাবেই বলা হোক, যেমন মনে করেন যারা তালাক দেয় তারা কিন্তু সুস্থ মস্তিষ্কে তালাক দেয় না, রাগান্বিত হয়ে তারা তালাকের রাস্তা অবলম্বন করে। তখন কিন্তু তারা অনেকেই হতাশ হয়, অনেকে চিন্তিত হয়, অনেকে বিভোর হয় যে কি করলাম, হায় হায় যাই হুজুরের কাছে যে এটাকে বৈধতা করে আসি। কিন্তু না, বৈধতা করার আর অপশন থাকে না। ঠিক একই রকম ভাবে আপনারা একটু বুঝার চেষ্টা করুন সম্মানিত হাজিরিন, অভিনয় করে যারা বিবাহ করে, বিয়েতে হোক কিংবা ফিল্মে হোক কিংবা কোনো ক্রীড়া অনুষ্ঠানে হোক, যেখানেই অভিনয় করে বিয়ে করে সেই বিয়েটি কিন্তু হয়ে যায়। আর প্রথম একটি বিয়ে হওয়ার পরে তালাক না হওয়া পর্যন্ত দ্বিতীয় বিয়ে বৈধতা আসে না। এখন আসুন, যারা ফিল্মে মুভি করে, তারা কত নায়কের সাথে কত হিরোইন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তাদের প্রকৃত স্বামীকে ইসলামের রাস্তায় যদি আপনি যান, তাহলে তাদের প্রকৃত স্বামী আপনি খুঁজে পাবেন না। যাকে নিয়ে আছে সেও কখনো প্রকৃত স্বামী হতে পারে না। অনেক সময় দেখবেন এমন শিরকি কাজ করানোর জন্য, সারা জীবনের জন্য, লাইফটাকে বরবাদ করার জন্য, এবং কি ভবিষ্যৎ প্রজন্মের বিবাহ কোনোভাবেই যেন বৈধ না হয়, কোনোভাবেই যেন তাদের গর্ভ থেকে কিংবা একটা ছেলের ঔরস থেকে নেক সন্তান লাভ না হয়, এই জন্য বুঝে হোক না বুঝে হোক বিভিন্ন খেলার অনুষ্ঠান কিংবা ক্রীড়া অনুষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, বিভিন্ন বিজনেসের পক্ষ থেকে, বিভিন্ন প্রোডাক্ট অ্যাডভার্টাইজের পক্ষ থেকে এমন অনুষ্ঠান করা হয় যে অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখানে বিবাহ বন্ধনে দেনমোহর এটা কিন্তু সুন্নাহ। আবার দেনমোহরটা ছোট ছোট বাচ্চাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। সবচেয়ে বড় বিবাহ মজবুতি হওয়ার জন্য, ফাইনালি বিয়ে হয়ে যাওয়ার জন্য যে দুইটি বিষয়, একটি হলো সাক্ষী উপস্থিত থাকা এবং কি কন্যার সম্মতি দেওয়া। সে মুখে আলহামদুলিল্লাহ বলল না, সে মুখে কবুল বলল না, কিন্তু যখন ওই ছেলেটার কথা এই মেয়েটার সম্মুখে আয়সা বলা হয়, ওই ছেলেটাকে কবুল করবে কি করবে না এটা মেয়েকে প্রশ্ন করা হয়, তখন একটা মেয়ে যখন মুস্কি হাসি দেয়, এই মুস্কি হাসির দ্বারাই তার কি হয়ে যায়, বিয়া হয়ে যায়। সুতরাং সাবধান, আপনার মেয়েকে কখনোই
এমন খেলা খেলতে দিবেন না। আপনার সন্তানকে কখনোই বিবাহ নামক জটিল একটি কাজে আপনার সন্তানকে কখনোই আপনি উৎসাহিত করবেন না। এবং কি ক্রীড়া অনুষ্ঠান হোক, যে কোনো জায়গায় এই বিবাহ নিয়ে যে খেলাধুলা করা হয়, বিবাহ নিয়ে যে কার্যক্রম সংগঠিত হয় অভিনয়ের ক্ষেত্রে, এইগুলো অভিনয় আপনারা বাদ দিন। তাহলেই ভবিষ্যৎ সুন্দর হওয়ার পরিবেশ থাকবে। আর যদি এইগুলো আপনারা বাদ দিতে না পারেন, তাহলে আগামী ভবিষ্যৎ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে আমি আশা রাখি। এটা ভবিষ্যৎ বলে দিবে।